সকলেই জবান খুলে মুহাব্বতে পড়ুন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في كلامه المجيد أيضا بشان حبيبه آمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা
ঈশ্বরের নামে জানতে আমি গুনাহগার। কোরআনের মাহফিলের ভিতরে বসে কয়েকজন বান্দাকে সঙ্গে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা বড়ই গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কোরআনের মাহফিলে হাত তুলেছি গুনাহগার কাঙ্গাল। মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের দিনে কত আনন্দ আমাদের বাড়িতে বাড়িতে উৎসব আমেজ তৈরি হয়েছে আল্লাহ। মাওলা গো, যেই সমস্ত মানুষ আজকে এই অনুষ্ঠানে থাকলে বড় খুশি হতাম, বড় ভালো লাগতো মাওলা। আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। মাওলা, বাবা হারানো কত ব্যথা বেদনা, মা হারানো কত ব্যথা আর কত বেদনা যার হারাইছে সে জানে রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া মাওলা আমাদের আপন আপন পিতা মাতার অন্ধকার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে যারা এই কমেন্টে জামিয়া কমিটি মাওলা জামে মসজিদের উদ্যোগে কোরআনে কারিমের মাহফিল দিয়েছে গো আল্লাহ। আল্লাহ, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে মানুষের সাথে হাত পেতে তোমার ঘরের জন্য মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। তোমার ঘরের উন্নতির জন্য মাহফিল যারা করলো গো আল্লাহ, আল্লাহ মেহেরবানি করিয়া সকলকে আপনি আল্লাহ হায়াতুত তয়্যিবা দান করে দিন, হালাল কামায়ে বরকত দান করে দিন। এই মসজিদের জন্য যারা জায়গা তুমি দান করেছিল আল্লাহ, এই মসজিদের জন্য যারা আজকে কোরবানিটুকু করেছে আল্লাহ, মেহেরবানি করিয়া তাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, পরিশেষে বলি, কোন দিন জানি আমাদের শেষ বিদায় হয়, কোন সময় না জানি ভাইকে আমার নাম ঘোষণা হয় গো আল্লাহ। মেহেরবানি করিয়া যেদিন আমাদের শেষ বিদায় হবে জবানে কালিমা জারি করে দিও, ওয়াজআল কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার বন্ধ ভেলা, এই কালে মার বন্ধ ভেলা, কাজে লাগবে শেষ বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার হইবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের মতো মহাদৌলত সম্পদ দিয়ে সুস্থ রেখে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। এই জন্য সেই আলিশান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলুন সকলে আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি সিরাজাম মুনীরা, যেই নবী আমাদের জন্য নিয়ে এসেছিলেন সত্যর পথ সত্যের আলো, যিনি আমাদেরকে দেখিয়েছেন অন্ধকার রাত্রে কিভাবে আলোর মশাল জ্বালাতে হয়। যে নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত ধন্য, সেই মহামানবের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে দোয়ার সুরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাপিলাপাড়া জামে মসজিদের উদ্যোগে
23তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি মাওলানা এম আজিজুল হক জিহাদি, খতিব চাপিলাপাড়া, আপনাদের সুপরিচিত ভাইজানের জানে মালে আল্লাহ বরকত দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান আলোচক, ধর্মীয় আলোচক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবুল বাশার হেলালি, ঢাকা, চেয়ারম্যান আল জাদিদ শিক্ষা পরিবার জাতীয় পরিষদ সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটি। দ্বিতীয় আলোচক সাইফুল ইসলাম, অনেক প্রবীণ মানুষ, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, আমাদের সকলেরই পরিচিত, যার ওয়াজ শুনে আমরা ছোটবেলায় অনেক মুগ্ধ হতাম। সহকারী অধ্যাপক ডোমনপুকুর কামিল মাদ্রাসা, শাহজাহানপুর, বগুড়া, হযরত মাওলানা সাইফুল ইসলাম, আপনাদের সকলের পরিচিত। এরপরে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক জাতীয় সংসদ সদস্য, কাহালু, নন্দীগ্রাম 39, বগুড়া 4, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। বিশেষ অতিথি মোস্তফা ফাইসাল পারভেজ, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলাম মনোনীত জাতীয় সংসদ সদস্য। ভাইজান অনেক তরুণ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সকল আমন্ত্রিত অতিথি মেহমানদেরকে জানে মালে বরকত দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের ভিতরে বারাকা দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে প্রতিটি মাহফিলেই একই অবস্থা। যে জায়গাকে উদ্দেশ্য করে আজকে এত বড় আয়োজন, সেই জায়গায় লোক নাই। মানে এটা কেমন হয়েছে জানেন? মানে বরকে নিয়ে বিবাহ করতে যায়, বরের উদ্দেশ্যকে কেন্দ্র করেই সকলেই খাওয়া দাওয়া করে, বর চেনে না। তা আমাদের পরিস্থিতি এমন হয়েছে, যার জন্য আজকে পুরা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আবাদ রেখেছেন। সেই কোরআনুল মাহফিলের ভিতরে আপনারা আসার আগে দেখলাম কয়েকটা কুত্তা বসে আছে। এই হলো আমাদের কোরআনের অবস্থা। আমি গত মাহফিলে আমাদের এলাকাতেই বলেছিলাম যে মুসলমানদের এই অধঃপতনের পিছনে 1 নম্বর কারণ হলো কোরআনকে ছেড়ে দিয়েছে। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বড় আলেম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী रहमतुल्लाहि अलैहि বলেছেন, तमाम दुनिया की तबाही और बर्बादी के सिलसिले में मैं जितने गौर व फिक्र किया मुझे 3 सबक याद आया। উনি বলেছেন, সারা বিশ্বব্যাপী ঘুরে আমি যা দেখলাম, মুসলমানদের এই অধঃপতনের জন্য দায়ী হলো 3টি কারণ। 1 নম্বর হলো কোরআন কো ছোড়ো না, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে সারা বিশ্বব্যাপী মুসলমানের আজকে লাঞ্ছিত, বঞ্চিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের কোরআনের প্রতি ঈমান আছে, ইয়াকিন নাই। ঈমান আছে, ইয়াকিন নাই। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? ঈমান আছে, ইয়াকিন নাই। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি বাজান, ঈমান আছে, ইয়াকিন নাই। তার উদাহরণ হলো, আপনারা একজন লোককে বিশ্বাস করেন, মনে করেন এই এলাকার একজন বড় শুটার, গুলি একবারে মাথা ছান দেয়, মাথার উপর দিয়ে মারতে পারে, এরকম বিশ্বাস আপনাদের আছে তার প্রতি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার মাথার উপরে একটা আপেল থুইয়া আপনার মাথার ঠিক উপর দিয়ে আপেলটাতে গুলি চালাবে, আপনি জানেন সে এলাকার ভিতরে একজন ভালো শুটার, শুট করতে পারে ভালো, কিন্তু আপনার মাথার উপরে আপেল থুইয়া আপনি তারে গুলি করতে দিবেন। তার মানে তার সম্পর্কে আপনার ঈমান আছে, কিন্তু তার প্রতি আপনার ইয়াকিন নাই। আপনি মনে মনে ভাববেন, বাবারে আমার মাথার উপরে আপেল থুইয়া গুলিটা চালাবে, গুলিটা যদি ফসকে যায় আমার চোখের ভিতরে লাগে, কপালের ভিতরে লাগে, তাইলে তো আর বাঁচন নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আছে, ইয়াকিন নাই। মুসলমানদের অবস্থা হলো এমন, সারাদিন নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমরা মনে করি, আমরা বলি নামাজের ভিতরে 5 ওয়াক্ত সময় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ হায়াতের মালিক তুমি, মউতের মালিক তুমি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের এই কথা বলে, কিন্তু এই কথার উপরে কোনো বিশ্বাস নাই, ইয়াকিন নাই। এই জন্য তো মুসলমান অসুস্থ হইলেই আল্লাহর কোরআনের সামনে দাঁড়ায় যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। এই ঈমান আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আগে দৌড়াই অন্য অন্য জায়গায়, ডাক্তারের কাছে, তারপরে কত জায়গায়। মুসলমানের ঈমান আছে কিন্তু ইয়াকিন নাই। মুসলমান মনে করে কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআন যারা নিয়ে থাকে তারা হলো বোকার দল। এটা আজকে নয়, আজ থেকে বহু বছর আগে সাহাবায়ে কেরাম যারা কোরআন নিয়ে থাকতো তাদেরকে বোকা মনে করত। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে যদি বলা হতো তোমরা ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, হে ঈমানদারেরা। কাফের মুশরিকদেরকে বলা হতো তোমরা ঈমান আনো, ওই সময়ের কাফের মুশরিকরা বলতো আমরা কেন ঈমান আনবো? আমরা কি অতই বোকা নাকি? আমরা ওই বোকাদের মতো ঈমান আনতে পারবো না। আজকে শুধু আমরাই মনে করি না, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে তারা হলো বোকা। হুজুর যারা আছে তারা হলো বোকা, তাদের কোনো দুনিয়াতে দাম নাই। আমরা মনে করি আমাদের কোনো দামেরও দরকার নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের দাম বাড়ায় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো কোরআনের দাম আছে না নাই? কত? আমার একবার বগুড়াতে পড়ার সময় এক পুলিশের ছেলেকে আমি পড়ালাম। 1 মাস পড়ানোর পরে, অনেক কষ্ট করে যেতাম বিকেল বেলায়। 1 মাস পড়ানোর পরে ওই পুলিশ মশাই আমারে বলতেছে, হুজুর আগের হুজুরকে তো 50 টাকা দিতাম, আসলে কোরআনের দাম তো দেওয়া যায় না, তা আপনি কি 100 টাকা দিচ্ছেন? আমি বললাম যে স্যার কোরআনের দাম তো দেওয়া যায় না। তারপর এটা কি? আপনি বললেন কোরআনের দাম দেওয়া যায় না, আবার আপনি 100 টাকা দিচ্ছেন। করছেন না হুজুর আপনাকে একটু চা খাইতে দিচ্ছি। তা আমি বললাম ভাই চা খাইতে তো এত টাকার দরকার হয় না, খুচরা করে 2 টাকা দেন, তখন 2 টাকা কাপ চা। কোরআনের দাম দেওয়া যায় না। আমি বললাম কোরআনের দাম দেওয়া যায় না, তার মানে আপনি দিবেনই না, আপনার দোয়ারই দরকার নাই, আবার চা খাওয়ার কিসের টাকা? কি সম্মান দিল! আমার সাথে আর একজন গানের মাস্টার ছিল, তার অনেক বেতন। আমি যদি কোনোদিন যাইতাম, দূর থেকে দূর দূর করে তারাই দিত, হুজুর চলে যান চলে যান, আজকে আমার সন্তান পড়বে না। ওই একই সময়ে আবার গানের মাস্টার আসতো, গানের মাস্টারকে পাশে বসাইয়া বাসাতে নিয়ে খাওয়াইয়া তারপরে বলতো স্যার আজকে গান শিখবে না, আজকে একটু আমরা শপিং এ যাব, আর আমাকে রাস্তার থেকে বিদায়। সেই দিন নিয়ত করছিলাম আর কোনদিন মানুষের বাসায় গিয়ে কোরআনের ফেরি করে বেড়াবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কোরআন শুধু তাবিজ বানায় খাওয়ার জন্য, আমরা মনে করি কোরআন শুধু শুধু পড়ে পড়ে তুলে রাখার জন্য, কোরআন শুধু তেলাওয়াতের জন্য। কিন্তু মুসলমান মনে রাখবেন কোরআন কোনো শুধু পড়ার জিনিস না, কোরআন হলো আপনার কমপ্লিট বডির ভিতরে বাস্তবায়ন করা। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ একটি কাপড় কোরআনের সঙ্গে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়ায় দিয়েছেন। জোরে বলেন ঠিক না? শুধু তাই না, মানে একেবারে নরমাল কাঠ দিয়ে, তুলার কাঠ দিয়ে রেহাল বানানো হয়, কোরআনের সংস্পর্শে আসার কারণে সেগুন কাঠের চাইতেও দামি হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা?
তাহলে বলেন তো কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম আমার কাছে নাই, আপনার কাছে নাই, কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম। যে এই কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতেই নয় আখিরাতে তার দাম বাড়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে সোভিয়েত ইউনিয়ন এক সময় আফগানিস্তানের উপরে হামলা করেছে, ওই সময় একজন ছোট্ট হাফেজে কোরআন, কৈশোর বয়স, বাড়ির থেকে বের হয়েছে, মাদ্রাসায় যাবে। কারণ সোভিয়েত ইউনিয়ন ওই সময় তো মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। তারা জানে যে কোরআনুল কারীম থেকে যেখান থেকে শিক্ষা দেওয়া হয় সেই ব্যবস্থা যদি বন্ধ করা হয় তাহলে আর মুসলমান কোনোদিনও সিংহের জাতি তৈরি করতে পারবে না, সবাই বিড়ালের জাতিতে পরিণত হবে। সোভিয়েত ইউনিয়ন মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। একজন হাফেজে কোরআন সোভিয়েত ইউনিয়নের ভয়ে, রাশিয়ান সৈন্যদের ভয়ে রাত্রে বেলায় মাদ্রাসাগুলোতে জঙ্গলের ভিতরে সাইডে আনাচে কানাচে কোরআনুল কারীম পড়ানো হতো হাফেজদেরকে। একজন হাফেজে কোরআন রাত্রে বেলা কোরআন বুকে নিয়ে বের হয়েছে, মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাত অন্ধকার, ওই হাফেজে কোরআন কোরআনুল কারীম বুকের ভিতরে জড়ায় নিয়ে বের হয়েছে। বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পর রাশিয়ান সৈন্যদের ক্যাম্পের ভিতরে ঢুকে গেছে। বাইরান আমার, আপনারা এই ঘটনা পাবেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। উবাইদুর রহমান খান নদভী, মুহিব খানের বড় ভাই লিখেছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইয়ের ভিতরে পাবেন। ওই জায়গার ভিতরে উনি লিখেছেন হাফেজে কোরআন, নাম ছিল তার গুল মোহাম্মদ। কোরআনুল কারীম বুকে জড়ায় নিয়ে রাশিয়ান ক্যাম্পের ভিতরে ঢুকে গেছে। ওই জায়গার ভিতরে যখন তারা সেন্ট্রি যারা আছে পাহারাদার, তারা দেখছে জুব্বা পরা পাগড়ি পরা একজন কে যেন দেখা যায়। তারা তো আজরাইল দেখে, জুব্বা পরা টুপি পরা দেখলে মুজাহিদ মনে করে, আর তারা মানে ভয় পেয়ে যায়। তারা আতঙ্ক হয়ে গেছে, মুসলমানদের হামলা হয়েছে, মুজাহিদদের হামলা হয়েছে। তারা ধরে নিয়ে হাফেজ গুল মোহাম্মদকে একজন জেনারেলের সামনে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, আরে পুস্কি, এই পুস্কি দেখে তোরা এত ভয় করছিস? এ তো পিচ্ছি ছোট বাচ্চা। কয় না স্যার, আমি দেখলাম এদেরকে দেখে ভয় করার কোনো দরকার নাই হুজুর। আমি দেখলাম এই বাচ্চার আশপাশে হাজার হাজার কে জানো বড় বড় জুব্বাওয়ালার পাগড়িওয়ালারা প্রোটেকশন দিতেছিল। সুবহানাল্লাহ। তালিবুল ইলম যখন ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় সহিহ নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এমন বাড়াইয়া দেন, নূরের ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে কোন রাষ্ট্রপতি যদি জায়গার ভিতরে আসে, আমাদের দেশে আসে, আমরা লাল গালিচার সংবর্ধনা দিই। আমার আল্লাহ বলেন যারা দ্বীনি ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, এটা সাধারণ কোনো ইলম না, এই ইলম হলো আসমানি ইলম, তার সম্মানও হবে আসমানি ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা ওই বাচ্চাটা তলবে ইলমের পায়ের নিচে নূরের পাখাগুলো বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও রাশিয়ান জেনারেল পিচ্চিটারে ধরে নিয়ে বলে, এই মোল্লার দল, আমাদের কি বলে, মৌলবাদী মোল্লার দল। আমরাও সাথে সাথে বিজাতিদের থেকে শিখেছি, কিছু বললেই কয় মৌলবাদী, হুজুর মোল্লা মুসলিম। আমাকে একজন বলে হুজুর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমাকে একজন বলছিল মোল্লার দৌড় খালি মসজিদ পর্যন্ত। আমি বললাম ভাই, এ দুনিয়াতে সকলের দৌড়ের সীমাবদ্ধতা আছে, ডাক্তারের দৌড় ওই হাসপাতাল পর্যন্ত, খালি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলেন কেন?
যার জন্য সিন্নি খেলে মোল্লা জিল্লা না, আমাদেরকে বলে মৌলবাদী মুসলমান। ঠিক আছে, মৌলবাদীদেরকে আজকে বিশ্বব্যাপী ভয় করে। আমি গত মাহফিলে বলতে চাইছিলাম যে কিছুদিন আগেই বিশ্বের বড় বড় ডিপ স্টেট যারা চালায়, সুপার পাওয়ারেরও আরো সুপ্রিম সুপার পাওয়ার যারা আছে, এরা একটা ঘন জঙ্গলের ভিতরে বৈঠক শেষ করেছে। তারা মনে করে যে আমাদের কারা কারা শত্রু, কয় 3 ক্যাটাগরির মুসলমান আছে। এই 3 ধরনের মুসলমানের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর মুসলিম হলো তারাই যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম, যারা মৌলবাদী মুসলিম। ধরে কোন সুবহানাল্লাহ। একদল আছে মানে মৌলবাদী মুসলমান, আর এক মুসলমান আছে হলো সেকুলারিজম, সেকুলার মুসলিম। কি বলে? সেকুলার মুসলিম। আর এক দল মুসলিম আছে, সেটা হলো মডার্ন মুসলিম, মডারেট মুসলিম। এদেরকে এরা ভয় করে না। এদেরকে যে কোনো মুহূর্তে, বিস্তারিত আলোচনা আজকে আমি করব না, এদেরকে যে কোনো মুহূর্তে তারা কিনে নিতে পারে। তাদের ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার কাকে বলে? এই কিছুক্ষণ পরেই আমি যে ঘটনাটি বলবো শুনে দেখে। তোরা ভয় করে মৌলবাদী মুসলমানদেরকে, যারা মূল মানে হলো গোড়া, যারা ইসলামের গোড়ার সাথে লেগে থাকে, যারা কোরআন তাদের জীবন বিধান বানিয়েছে, তাদেরকে বলা হয় মৌলবাদী মুসলমান। ধরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা মনে মনে ভাবি, আল্লাহ, মৌলবাদীর কথা বলে তো আমাকে জেলে যাওয়া লাগবে। গত কয়েক বছর যে পরিমাণে আয়না ঘরে তুলছে, আবার এখন যদি ওই কথাই বলি, আবার কোন সরকার আসবে? সকলেই তো, সবাই তো পরিচালনা করে রয়ের এজেন্ডা, ইন্ডিয়ান রয়ের এজেন্ডা পরিচালিত করে। আমাদেরকে আবার জেলে যেতে লাগবে। শোনেন, মুসলমানেরা কোনো সময় মৃত্যুকে ভয় করে। মৃত্যু হলো মুসলমানদের উপহার, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ গুল মোহাম্মদ কে ডাক দিয়া বলে, রাশিয়ান জেনারেল বলে, হুজুর তুমি তো একজন পিচ্চি মানুষ, তোমার বুকের ভিতরে কি? বলে এটা আমার কোরআন। বলে তুমি এই জায়গায় কেন? বলে আমি বুঝতে পারি নাই হুজুর, স্যার আমি বুঝতে পারি নাই, এটা আপনাদের সেনা কাম। আমি মাদ্রাসায় রওনা দিয়েছিলাম, আমার বুকের ভিতরে কোরআন, আমি একজন 30 পারা কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলে তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? আমার তো মনে হয় তুমি মুজাহিদদের গোয়েন্দা। তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? কয় না, আমার কোনো অস্ত্র নাই। বলে সার্চ করো। তাকে চেক করার পরে দেখা যায় তার ভেতরে একটা কাঠি বেরিয়েছে, একটা বাঁশের, একটা গাছের শিকড়। তো আমার কাছে কোনো অস্ত্র নাই। বলে এটা কি? বলে এটাই আমার অস্ত্র। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এটা তোমার অস্ত্র? তারা হাসি ঠাট্টা আরম্ভ করে দিয়েছে। বলে দেখো মুসলমানদের কাণ্ড দেখো, এইটা বলে তাদের আজকে অস্ত্র, মানে মেসওয়াক। হুজুরদের পকেটে আর কি থাকে? তাসবিহ, আতর আর মেজাক। বুঝেননি? তাই মাঝে মাঝে এগুলো থাকলেই কোন সময় যে আমাদেরকে জঙ্গি বানায় আমরা নিজেরাও জানি না। কয় তসবির জানাকে বলে 12 রাউন্ড গুলি সহ ধরা পড়ছে। নাউজুবিল্লাহ। মেসাক হলো বন্দুক, আর তসবিহ বলে বন্দুকের গুলি। বলছে আমার এটাই অস্ত্র। এবার রাশিয়ান সৈনিক বলে, আরে মোল্লা, এ তোরা এত ছোট ছোট মানুষ, তোদের কোনো শিক্ষা দীক্ষা নাই। তোরা বলে কি বলে বলে ফু দিস, আর বলে ট্যাঙ্কের আগুন ধরে যায়। তোরা কি বলিস? তুই যদি আজকে দেখাইতে পারিস যে তোরা ফু দিয়ে ট্যাঙ্কে আগুন ধরানো যায়, অস্ত্রের গুদাম পুড়িয়ে দেওয়া যায়, তাহলে আমি তোমাকে আজকে ছেড়ে দেব। এবার ছোট্ট বাচ্চা হাফেজ কোরআন গুল মোহাম্মদ ডাক দে বলে, স্যার আমাকে একটু ওজুর পানি দেন। বলে ওজুর পানি দিয়ে কি করবা? বলে অস্ত্র বানাবো। ওজুর পানি দেন। ওজুর পানি তারে দেওয়া হলো। ওজুর পানি নিয়ে হাফেজ গুল মোহাম্মদ 2 রাকাত নামাজের জন্য অনুরোধ করলাম, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। মুসলমানদের অস্ত্রের নাম হলো নামাজ। বলেন ঠিক কিনা?
এই জন্য তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কোন সমস্যা পড়লে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুসলমানদেরকে এক নাম্বার বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য চাও আল্লাহর কাছে কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নাম্বার তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। দুই নাম্বার নামাজের মাধ্যমে তোমার রবকে অভিযোগটা জানাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হাফেজ গোল মোহাম্মদ ওই সময় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এই দুনিয়ার কাফের মুশরিকরা তোমার ক্ষমতা দেখতে চায়, তোমার কোরআনের ক্ষমতা দেখতে চায় রে আল্লাহ। আল্লাহ আমি হাফেজ কোরআন, বহুবার কোরআনের মুজিজার কথা শুনেছি রে আল্লাহ। আজকে আমারে বলতেছে এই রাশিয়ান ট্যাঙ্ক 360টা নাকি 350টা, কোন জায়গায় দেখলাম 20টার মতো বলা হয়েছে। ট্যাঙ্ক সারিবদ্ধ করে সাজানো ছিল, সেখানে আরো সাজুয়া যান ছিল। আল্লাহ আজকে যদি এই কাফের মুশরিকদের সামনে আমি পরাজিত হই, সারা জীবন তোমার কোরআন পরাজিত হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করো, তোমার কোরআনের মুজিজা আমি দেখাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নাও। বলেন তো ভাইজানেরা আমার, কোরআনের এই মোনাজাতের পাওয়ার আছে না নাই? আমার আল্লাহ কি জব দেয় না দেয় না? জোরে কোন না, দেয় কি দেয় না? আমার আল্লাহ বলেন কোন মুসিবতে পড়লে আগে ডাক্তারের কাছে দৌড়াবি না, কারণ সব ডাক্তার তোমার চিকিৎসা করলো, আমি আল্লাহ যদি না ছাড়াই, আমি আল্লাহ যদি ভালো না করি, দুনিয়ার ডাক্তার তোমারে ভালো করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা আগেই দৌড়ায়, কয়দের মেয়ের পেটে বাচ্চা তাড়াতাড়ি সিজার করা লাগবে, ডাক্তারও তো সেই মার্কা ডাক্তার, কয় তাড়াতাড়ি জব করা লাগবে। এই যে করোনার সময়ে হাজার হাজার মেয়েদের নরমাল ডেলিভারি হয়েছে বাসায়, যাদেরকে ডাক্তার লিখে দিয়েছিল যে হাসপাতাল বা ক্লিনিক ছাড়া কোনো উপায় নাই। কি বুঝলেন? বিদেশে কি করে জানেননি? সিজার না, নরমালে হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আর বাংলাদেশে কিছু না হতে হাসপাতালে গেলে চিকিৎসা না, ক্লিনিকে যাওয়া লাগে। যা হোক, ওদিকে আজকে যাব না। হাফেজ গুল মোহাম্মদ দোয়া করলেন, দোয়ার পাওয়ার এতটাই বেশি, মুসলমান যদি নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে ফেরেশতা পাঠাইয়া তার মুসিবত থেকে উদ্ধার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি একটি ঘটনা লিখেছেন। উনি বলছেন একজন নামাজি কুলি, বাগদাদের একজন নামাজি কুলি, সে নামাজ পড়তো, কুলিগিরি করতো। মানে তার একটা ঘোড়া ছিল বা গাধা ছিল, সেই গাধাতে করে মালপত্র নিয়ে মানুষের বাসায় পৌঁছে দিয়ে আসতো। কিন্তু সে ছিল অনেক আমানতদার। সেই নামাজি কুলি একদিন একজনের আমানত নিয়ে আর একজনের বাসার ভিতরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। হঠাৎ করে একজন ডাকাত রাস্তার মাঝখানে তার পথ আগলে দাঁড়াইলো। ডাকাত দেখলে তো বোঝা যায় না, প্রথমে তো সবাই ভালো মানুষ। সামনে পথ আগলি দিয়ে দাঁড়ানোর পর ডাক দে বলে, ভাই কোন জায়গায় যাইবা? বলে অমুক জায়গায়, অমুক শহরের ভিতরে আমি একটু মাল সামানা পৌঁছায় দিতে চাই। বলে ভাই আমি তো অনেক বিপদে পড়ছি, আমার কাছে অনেক মালপত্র আছে, এগুলো আমি নিয়ে যেতে চাই। তুমি যে জায়গায় যেতে চাও আমিও সেই জায়গায় যেতে চাই।
তাই নাকি? বলে হ্যাঁ আমি বড় বিপদে পড়েছি, আমার একটু সাহায্য করেন, একটু হেল্প করেন। মুমিনের মন তো হয় নরম, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের ভিতরে কোনো কপটতা থাকে না, মুমিনের ভিতরে কোনো ছলচাতুরি থাকে না। কিন্তু বলেন তো মুসলমানেরা আজকে ছলচাতুরি করে না? করে না? বুঝবেন সে মুসলমান না, মুসলমান নামধারী মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা? ওই ইমানদার কুলি মনে মনে ভাবছে একজন সেও মুসলমান, আমিও মুসলমান। কারণ যার ভিতরে যা লাভ দিয়ে ওঠে তা কুল্লু ইনাইন ইয়ানজাহু আও ইয়াতারাশাহু বিমা ফিহি, যার ভিতরে যা আছে তাই বের হয়। ওই যে ঘটনা শুনছেন না, আগে মাওলানা বদরুল রশিদ বলতো একজন ওলি রাত্রে উঠছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আরেকজন চোর চুরি করে নিয়ে এসে পুকুরের আরেক কানে ডুব দিচ্ছে। এখন ওলি যে আল্লাহর ওলি, সে তো তাহাজ্জুদের নামাজ পড়বে, সেজন্য আল্লাহর সামনে দাঁড়াবে, একটু পরিষ্কার হওয়ার জন্য গোসল করতেছিল। সে মনে মনে ভাবতেছে এই রে বাপরে, আমি আর কি ওলি, ওই পাশে আরেকজন গোসল করতেছে, সে তো আমার চেয়ে বড় ওলি, জোরে কোন সুবহান। আর ওই পাশে যে আছিল চোর, পুকুরের ওই পাশে যে ছিল চোর, সে মনে মনে চিন্তা করে আরে আমি আর কি চোর, আমার চেয়ে বড় চোর ওই মরে ডুব দিচ্ছে। যার ভিতরে, যার মনের ভিতরে যা ওটাই আগে লাভ দেয়। ক্লিয়ার মন নিয়ে বলে ভাই আপনার উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব, বলে চলেন। এই বলে তার ঘোড়ার পিঠের উপরে উঠছে। আস্তে 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 তারে বলে ভাই তোমার সাথে এত গল্প, তমক গল্প, এই গল্প সেই গল্প করে তার থেকে শুনছে তার কাছে কত টাকা আছে, কোন কোন মানুষের টাকা পয়সা আছে। এক পর্যায়ে সে বলে আমি একটা রাস্তা জানি, যে রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছা যায়। তো বলে তাই নাকি? বলে হ্যাঁ। সে ধোঁকা দিয়ে, মুমিন তো সরল সোজা, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা ভুল করে একটা জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। সে জঙ্গলের ভিতরে যখন পৌঁছে গেছে, এই সময় পিছন থেকে তার ঘাড়ের উপরে তরবারি ধরে বলে আমার এতক্ষণ পর্যন্ত এত সুন্দর সুন্দর কথা শুনলাম, এত সুন্দর সুন্দর আমার কত মহব্বতের বাণী শুনলাম, মন খারাপ করার দরকার নাই, আমি হলাম ডাকাত, আর তোমার কাছে যা আছে সব আমারে দিয়ে দাও। বলে ভাই তোমার উপকারের জন্য আমি আসছি, এই উপকার তুমি উপকারের বিনিময়ে এটাই দিলা? বলে না এত কথা বলা যাবে না, আমি হলাম ডাকাত, আমার ধর্ম হলো ডাকাতি করে টাকা পয়সা ছিনতাই করা। যারা ছিনতাই করে, যারা চুরি করে, যারা বাটপারি করে, তাদের কোনো ধর্ম থাকে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন এক মসজিদে দেখলাম মাইক চুরি করে নিয়ে গেছে, তো মাইক সেটটা ছিল অনেক উপরে। তো মসজিদের মাইক সেট চুরি করবে, কিভাবে চুরি করবে? কোনো টুল ছিল না, চেয়ার ছিল না, র‍্যাকের ভিতরে দেখে কোরআন সাজানো, সেই কোরআন গুলো নামায়া তার উপরে দাঁড়াইয়া মাইকটা চুরি করে নিয়ে গেছে। কি ধর্মী, কি ধর্ম! তার মানে চোরের কোনো ধর্ম নাই। তো বলে তাড়াতাড়ি টাকা পয়সা যা আছে দাও। বলে ভাই আমি গরিব মানুষ, মানুষের আমানতদারি, মানুষ আমার কাছে টাকা পৌঁছায় দিতে বলছে, আমি একজন কুলি, আমার টাকাটা তুমি নিও না ভাই, আল্লাহর দোহাই দিয়ে বলতেছে। চোর কি কোনোদিন ধর্মের কাহিনী শোনে? কোন ধর্মের কাহিনী শোনে নাই। সেও অহংকার করে বলতেছে ধন তোমার ধর্ম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন একদল মুসলমান আছে, তাদের সামনে আল্লাহর দোহাই দিলে, কোরআনুল কারীমের দোহাই দিলে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করে তা বলে বোঝানোর মতো সম্ভব নাই। এখনো এমন মুসলমান আছে যারা নামেই মুসলমান, কামে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে নাই। ওই নামাজি কুলি এইবার লোকটারে ডাক দে, বলে ভাই তুমি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। বলে না না, কোনোদিনও সম্ভব না, তোমার আমি মাফ করলে আমার পেট চলবে কোন জায়গা থেকে? তোমারে মাফ করা যাবে না, তাড়াতাড়ি টাকা পয়সা যা আছে সব আমার হাতে দিয়ে দাও। বলে না, এটা আমার আমানতের জিনিস, আমি তোমারে দিতে পারবো না।
বলে তোমারে আমি এক্ষুনি মেরে ফেলবো। ভাই ভাই তুমি আমারে মেরে ফেলো, তারপরে সম্পদ নিয়ে যাও, আমার জীবন থাকতে আমি এই সম্পদ তোমারে দিতে রাজি না। ওই আল্লাহর বান্দা এবার উদ্ধত হয়েছে মারার জন্য, বলে তোমারে আমি মেরে ফেলবো। বলে ভাই তোমার আমি উপকার করছি, তুমি আমার একটা বার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে চায়, 2 রাকাত নামাজের সুযোগ দিও। যা তোর শেষ ইচ্ছা তো 2 রাকাত নামাজ পড়া, আজকে পড়। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ দুনিয়ার কোনো আশ্রয় নাই, দুনিয়ার কারো কাছে সাহায্য নেওয়ার ক্ষমতা আমার এই মুহূর্তে নাই। আল্লাহ আল্লাহ তোমার ক্ষমতা অনেক বড়, তুমি সব সময় সব জায়গায় থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের বিশ্বাস আমার আল্লাহ শাহরগের চাইতেও নিকটে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। তোমার শাহরগের চাইতেও আমার আল্লাহ নিকটে। জোরে বলেন ঠিক কিনা? ডাক দিয়েছে আমার আল্লাহ রে, আমার আল্লাহর তো ফালাইতে পারি নাই। নামাজের ভিতরে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, মালিক তুমি আমাদের রক্ষা করো। এমন আয়াত তেলাওয়াত করছে, কিছুক্ষণের ভিতরে দেখে একজন ঘোড়াতে সাদা ধবধবে ঘোড়াতে করে কে যেন দৌড়ে চলে যায়। পাশে দেখে ওই লোকটার ওই ডাকাতের ডেড বডি পড়ে আছে, লাশ পড়ে আছে, তার আর চিল্লাচিল্লি শোনা যায় না। আল্লাহর বান্দা এবার ওই লোকটারে ডাক দেয়, বলে সাদা ঘোড়া নিয়ে সাদা জুব্বার পাগড়ি পরে তুমি কে যাও হে প্রতীক? তুমি কে? এই বিপদের মুহূর্তে আমারে তুমি রক্ষা করো না, তোমারে কে পাঠাইছে? বলে তুমি যে আয়াত নামাজের ভিতরে তেলাওয়াত করছো, ওই আয়াতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ আমার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত তুমি পড়েছো, তোমাকেও হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল রে মুসলমান? বিপদে পড়লে নামাজের মাধ্যমে আর দোয়ার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই হাফেজ গুল মোহাম্মদ জেনারেল থেকে দোয়া সময় নিলেন যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজ পড়ে দোয়া করলেন, আর এক মুঠো বালি হাতের ভিতরে নিলেন। 350 ট্যাঙ্ক অস্ত্র শস্ত্র সজ্জিতে, গোলা বারুদে ভরপুর 350 ট্যাঙ্কের সামনে দাঁড়াইয়া পড়ে সূরা আনফালের 17 নম্বর আয়াত, ওয়া মা রামাইতা ইয রামাইতা ইন্নাল্লাহা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াত পড়ে বালির ভিতরে ফুঁক দিয়া হাফেজ ওই সময় এই বালিটুকু তার ট্যাঙ্কের ভিতরে ছিটায় দেয় আর বলে, আল্লাহ আমার কাজ বালিটা পড়ে ফুঁ দেওয়া, তোমার কাজ হলো তারপরের থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বালিটা পড়ে কোরআনের এই আয়াত ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে প্রতিটি বালু কণা টাস টাস করে বমের মতো পাষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 350 ট্যাঙ্ক পুরে সরকার হয়ে যায়। আর ওই সময় ওই জেনারেল সহ সকলে বলে, হুজুর আর দেরি করবেন না, কার গোলামি করি, কার আমরা আজকে অনুগত্য করি? কোরআন সত্য, তার উপরে সত্য নাই, আল্লাহ সত্য, এতে কোনো সন্দেহ নাই। হুজুর আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এর গোলামি করতে চাই না, কোন তাগুতের গোলামি করতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে জাদুকর ডেকে এনেছিল ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য। মুসার এক লাঠির মুজিজা দেখে শত শত জাদুকর সিজদায় পড়ে বলে, আল্লাহর গোলাম, আজকের থেকে কোন ফেরাউন আমাদের খোদা না, আমাদের খোদা হলো মুসার খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় জাদুকরদেরকে ফেরাউন ভয় দেখায়, তোমাদেরকে শুলিতে চড়াবো, ফাঁসির কাষ্ঠে ঝুলাবো। ওই সময় ওই জাদুকররা মিনিটে চেঞ্জ হয়ে গেছে।
কোরআন হলো এমন একটি বাণী, কোরআন হলো এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের গেম চেঞ্জার, যে এই কোরআন যারা একবার পড়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে সত্যকে অনুসন্ধান করার নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেও একজন মুসা তৈরি করে দেন, আর নমরুদের ঘরেও নমরুদের মেয়ের মতো একজন মুসলমান তৈরি করে দেন। ওই যে জর্জ ডব্লিউ বুশ ছিল না, তার এক বোন মুসলমান হয়ে গেছে। যে কোরআন হলো পরিবর্তন করে দিতে সময় লাগে না। সঙ্গে সঙ্গে ওই রাশিয়ান সেনারা যারা ছিল ওই সময় সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে হুজুরের পিছে পিছে মুজাহিদ ক্যাম্পের ভিতরে মুজাহিদ বাহিনীতে যা শরীক হয়েছিল। আমরা মনে করি কোরআনের মুজিজা নাই, আমরা মনে করি কোরআনের কোনো দাম নাই। এই কোরআন হুদাল লিন্নাস, প্রত্যেক মানুষের জন্যই হেদায়েত। এখন হেদায়েত গ্রহণ করার শক্তি আপনাকে দিয়েছে, আপনি কি হেদায়েত গ্রহণ করবেন না করবেন না এটা আপনাকে দেওয়া হয়েছে। তবে কোরআন সকল মানুষের জন্য হেদায়েত, জোরে কোন সুবহানাল্লাহ। এই তো বেশি দূরের কথা না, 1947-এ দেশ ভাগ হয়েছে নাকি, ভারত আর পাকিস্তান। ওই সময়ে অনেক হিন্দু পাকিস্তানে আটকা পড়েছিল, পাকিস্তানে আটকা পড়েছিল। ওই সময়ের ভিতরে হিন্দুরা মুসলমানদের প্রতিবেশী ছিল। একজন হিন্দু মহিলা সে ভারতে চলে আসবে, তো পাশের বাড়ির একজন মুসলমান, নাম হলো মোহাম্মদ, নামও খুব সুন্দর, কিন্তু কাজটা খুবই জঘন্য করেছিল। সে পুরা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। সেই হিন্দু মহিলাকে কুপ্রস্তাব দিয়ে সে তার স্বামীর অনুপস্থিতিতে তার ঘোড়ার গাড়িতে করে নিয়ে বলে, তোমার আমি আজকে ইন্ডিয়ায় পৌঁছায় দিব, তে স্টেশনে তোমার নামায় দিতে বলছে তোমার স্বামী। মিথ্যা কথা বলে ওই হিন্দু নারীকে নিয়ে সে এক জঙ্গলের ভিতরে অপকর্ম করার জন্য উদ্যত হয়েছে। হিন্দু মহিলা এবারে ডাক দেয়, বলে, ভাই তুমি আমার প্রতিবেশী, সারা জীবন তোমারে ভাই বলে ডাকতাম, তোমারে আমি ভাই বলে ডাকতাম, তুমি আজকে এত জঘন্য কাম করলে, ভাই দয়া করে মেহেরবানি করে তোমার আল্লাহর দোহাই দিয়ে বলি আমার তুমি ছেড়ে দাও। বারবার বারবার নারায়ে তাকবীর।